ওকে, আমি হচ্ছে এই চ্যানেলে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ে যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে বাংলা প্রথম পত্রের বিভিন্ন গদ্য এবং পদ্য নির্ভর প্রশ্নগুলো আছে, ওইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। এটা হচ্ছে শেখ মুজিবের লেখা 52 দিনগুলোর যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন ইউনিটে, ওই প্রশ্নের উত্তর আর কি। প্রথম হচ্ছে ক ইউনিট, এটা হচ্ছে বিজ্ঞান ইউনিট। যারা বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিবে তাদের হচ্ছে এরকম প্রশ্নগুলো আসে। প্রথম প্রশ্ন, জনমতের মুখে শোষকরাও বই পায়, কোন রচনার অংশ? এটা হচ্ছে 52 দিনগুলোর রচনার অংশ। শেখ মুজিবুর রহমানকে আমরণ অনশনকালীন কতদিন কারাগারে থেকে খাবারের জন্য জোর করা হয়েছিল? অর্থাৎ শেখ মুজিবুর রহমান ওই যে কারাগারে থাকাকালীন আমরণ, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় ততক্ষণের অনশন, খাবার দাবার ছেড়ে দেওয়ার কী করতেছিলেন, পণ করেছিলেন। তাহলে ওখানে কিন্তু তাকে খাবারের জন্য জোর করা হয়। সেটা কতদিন? সেটা হচ্ছে 4 দিন। 4 দিন কিন্তু তাকে খাবারের জন্য জোর করা হয়। তাহলে জোর 4 এবার মনে রাখতে পারো, বা কারাগার 4। 52 দিনগুলো কোন শ্রেণীর রচনা? অবশ্যই এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী, যেটা হচ্ছে তার অসমাপ্ত আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে। তারপর ভাষা সৈনিকদের শহীদ হওয়ার খবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কীভাবে পেয়েছিলেন? অর্থাৎ শেখ মুজিবুর রহমান কীভাবে ভাষা শহীদদের শহীদ হবার খবরটি পায়? সে তো তখন জেলে, অর্থাৎ যখন আমাদের ভাষা আন্দোলন চলতেছে, ভাষা আন্দোলনের সময় কিন্তু শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন। সে খবর কিন্তু ওই যে শহীদদের খবরটা কীভাবে পায়? সেটা হচ্ছে সিপাহীদের মাধ্যমে। যারা জেলের মধ্যে সিপাহী থাকেন, ওই সিপাহীদের মাধ্যমে শহীদদের শহীদ হওয়ার খবরটি পান। সেটা কীভাবে মনে রাখতে পারো? সেটা মনে রাখবে এভাবে, সৈনিকদের সহিত, এখানে দুটার মধ্যে দন্তাস আছে কিন্তু, আর সিপাহীর মধ্যে দন্তাস আছে। তাহলে সৈনিকদের সহিত সিপাহীদের মাধ্যমে খবরটা পাই। এবার এই প্রশ্নগুলো হচ্ছে খ ইউনিটের। আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট হচ্ছে খলা ও মানববিদ্যা অনুষদের প্রশ্নগুলো। তাহলে আমরা দেখি এখানে মূলত কঠিন প্রশ্নগুলো করা হয়, মোটামুটি তুলনামূলক কঠিন প্রশ্নগুলো করা হয়। খ ইউনিট বা বিজ্ঞান ইউনিটে একদম সহজ প্রশ্ন করা হয়। তাহলে দেখি, 21শে ফেব্রুয়ারির শোকাবহ ঘটনার কতদিন পর বঙ্গবন্ধুর জেল থেকে মুক্তি লাভ করেছিলেন? তাহলে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা আন্দোলনের ঘটনার কতদিন পর শেখ মুজিব মুক্তি পায়? সেটা হচ্ছে 6 দিন পর। অর্থাৎ যখন আমাদের ভাষা আন্দোলন চলতেছে, ওই ভাষা আন্দোলনের সময় শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন, এবং ওই ঘটনার পর ভাষা আন্দোলনের প্রায় 6 দিন পর কিন্তু তিনি মুক্তি পান। তাহলে সেটা কত তারিখ হয়? 21 থেকে 27 তারিখ হয় আর কি। 6 দিন পর হলে 27 তারিখ মুক্তি পায়। এবার শেখ মুজিব এর কত তারিখে কারামুক্তি আদেশ এসেছিল? কারামুক্তি আদেশ কত তারিখে এসেছিল? সেটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি, যাই বলছিলাম। শেখ মুজিবুর রহমান কত সালে ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলেন কত সালে? সেটা হচ্ছে 1946 সালে। এরপরের প্রশ্ন, গোপালগঞ্জের কুটালীপাড়ায় কার জন্ম? এটা কিন্তু একটা হানি ট্র্যাপ প্রশ্ন। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে এরকম কিছু প্রশ্ন দেয় যার উত্তর থাকে না। পোলাপান কী করে একটা দাগায় আসে, যার কারণে নেগেটিভ মার্কস চলে আসে আর কি। এখানে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ হচ্ছে গোপালগঞ্জের কোথায়? গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আর কাছাকাছি সুকান্ত ভট্টাচার্য হচ্ছে গোপালগঞ্জের কুটালীপাড়ায় তার জন্মস্থান নয়, সেটা হচ্ছে তার পৈতৃক নিবাস। তাহলে এটা এখানে কি নাই? সঠিক উত্তর নাই। তাহলে এটা দাগানো যাবে না। গোপালগঞ্জের কুটালীপাড়ায় কার জন্মস্থান? এটার কোনো উত্তর নাই। বরঞ্চ কী হবে? সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস হচ্ছে গোপালগঞ্জের কুটালীপাড়ায়, আর শেখ মুজিবের জন্মস্থান হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তাহলে এটা এখানে কি নাই? এটা প্রশ্নের উত্তর নাই। শেখ মুজিবুর রহমান কোন জেলে বসে আত্মজীবনী লেখা শুরু করেন? অর্থাৎ যে অসমাপ্ত আত্মজীবনী, যদিও এটা নিয়ে কি আছে, কন্ট্রোভার্সি আছে। তা আত্মজীবনী লেখা শুরু করেন কোন জেলে বসে? সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল জেলে বসে। জনাব নুরুল আমিন বুঝতে পারলেন না, মাঝখানে একটা কি চিহ্ন দিল, মাঝখানে একটা খালি ঘর দিল, ওখানে কি বসবে ওটা বলতেছে। জনাব নুরুল আমিন বুঝতে পারলেন না, আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল? আচ্ছা, তাহলে উত্তর হবে আমলাতন্ত্র। শেখ মুজিবুর রহমান 1972 সালের কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? আমরা জানি সেটা হচ্ছে 1972 সালের 10শে জানুয়ারি। সে কিন্তু পাকিস্তানের করাচি জেল থেকে বাংলাদেশের মাটিতে পা রাখেন। তারপর এভাবে মৃত্যুবরণ করে কী লাভ হবে? 52 দিনগুলোতে রচনায় উক্তিটি কার? সেটা হচ্ছে কার? সিভিল সার্জনের। অর্থাৎ শেখ মুজিবুর রহমান যে অনশন করতেছিল, সেটা দেখে সিভিল সার্জন বলতেছিল কি, এভাবে তো অনশন করতে থাকলে আপনি মারা যাবেন, আর এভাবে মৃত্যুবরণ করে কী লাভ? সে অর্থাৎ অনশনটা ভাঙানোর চেষ্টা করতেছিল। এবার হচ্ছে ঘ ইউনিটের প্রশ্ন। ঘ ইউনিট মূলত হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ, যেখানে ল সহ আছে। সেটাই, অসমাপ্ত আত্মজীবনী লেখার সময় কোনটি? সেটা হচ্ছে 1967 থেকে 1968 সাল। এখানে কিন্তু একটা অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। আমরা দেখতে পাই এই যে 52 দিনগুলো, এটা হচ্ছে 1952 সালে। অর্থাৎ 1952 সালে জেলে বসে এই গল্পগুলো লিখতেছিলেন, কিন্তু এখানে দেখতেছি আবার অসমাপ্ত আত্মজীবনী লেখার সময় হচ্ছে 1967 থেকে 68 সাল। তাহলে এখানে একটা অসঙ্গতি খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিক দিয়ে দেখতেছি জেলে বসে 1952 সালে 52 দিনগুলো জ্ঞাটি লিখতেছিলেন আত্মজীবনী। আবার এখানে অসমাপ্ত আত্মজীবনী, যেখান থেকে এই 52 দিনগুলো নেওয়া হয়েছে, সেটা বলতেছে 1967 থেকে 68। এর উত্তর হতে পারে
ওই যে 1967 থেকে 68 সালে তিনি লেখাগুলো একত্র করেছেন, এরকম একটা উত্তর হতে পারে আর কি। তারপর মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় মন্তব্যটি কার? এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের। জাতির জনক শেখ মুজিবুর রহমান কারাগারে রোজনামচা কোন জাতীয় রচনা? শেখ মুজিবুর রহমানের কিন্তু 3টি কি আছে আত্মজীবনী বা তার গ্রন্থ আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে অসমতা আত্মজীবনী, দ্বিতীয়টা হচ্ছে কারাগারের রোজনামচা। রোজনামচা হচ্ছে প্রতিদিন যা লেখা হয়, আমরা যাকে দিনলিপি বলি আর কি, এটা হয়তো ফার্সি শব্দ। এই কারাগারের রোজনামচা এটা হচ্ছে একটা কি দিনলিপি, অর্থাৎ প্রত্যেক দিন যা যে ঘটনাগুলো ঘটতেছে ওগুলা লিখে রাখেন যেই গ্রন্থে বা যে খাতায়, ওটা হচ্ছে দিনলিপি আর কি। তারপর শেখ মুজিবুর রহমান জলীয় কোরীয় পদকে ভূষিত হন কত সালে? জলীয় কোরীয় পদক পান কিন্তু তিনি 1972 সালে। 1972 সালে তিনি ভূষিত হন। এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে জলীয় কোরীয় পদকে ভূষিত হন, আর একটা হচ্ছে গ্রহণ করেন। গ্রহণ করেন হচ্ছে 1973 সালে, আর ভূষিত হন অর্থাৎ তার নাম আসে জলীয় কোরীয় পদকের জন্য, সেটা হচ্ছে 1972 সাল। তারপর একদম লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান কোন জেলে বন্দী ছিলেন? সেটা হচ্ছে তিনি ফরিদপুর জেলে বন্দী ছিলেন। তাকে ঢাকা সেন্ট্রাল জেল থেকে তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলে কি স্থানান্তর করা হয়। তাহলে 1952 সালের 21শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান কোন জেলে বন্দী ছিলেন? সেটা হচ্ছে ফরিদপুর জেলে কিন্তু তিনি বন্দী ছিলেন। আর ওখানে কিন্তু সিপাহীদের মাধ্যমে এখানে যে ভাষা আন্দোলন চলতেছে বা ভাষা আন্দোলনে রফিক জব্বার তারা নিহত হয়েছেন, তাদের খবরটা কি পান এই ফরিদপুর জেলে বসে। ওকে, এগুলো হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ছিল আর কি।